আলিনা সকালবেলা ঘুম থেকে উঠেই এখন হঠাৎ করে পড়ে গেছে স্লিপ কাটা। তো আমি না এই জিনিসটা নিয়ে একদম টেনশনে আছি, কারণ ও মাথায় প্রচুর ব্যথা পাইছে। তো যার কারণে আমি একটু ডাক্তারের কাছে যাবো একটু দেখানোর জন্য, জানলা না করুক যেন কোনো প্রবলেম না হয়। মানে হঠাৎ করেই পড়ে গেছে, মানে ঘুম থেকে উঠছে আর স্লিপ কেটে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর মাথায় ব্যথা পেয়েছে, আর না ও বমি করছে, করে ও বমি করে দিছে। আর এই জিনিসটা অনেক খারাপ একটা জিনিস, কারণ আমি যতটুকু জানি যে বাচ্চারা যখন পড়ে যায়, পড়ে গিয়ে মাথায় যখন ব্যথা পায় তখনই ও বাচ্চারা বমি করে দেয়, আর বমি করে দেওয়াটা ভালো না। তো আমি একটু যাবো, একটু ডাক্তারের সাথে একটু কথা বলবো যে কোনো প্রবলেম হবে কি না, আল্লাহ না করুক যেন কোনো কিছু না হয়। তারপর আমি একটু ডাক্তারের সাথে একটু কথা বলবো যে, তো আর বাকিটা আমি একটু বাচ্চাটা করবো, করে চলে আসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। চকলেট জুস দেন একটা। নাও নাও হাতে নাও, নাও হাতে নাও। আল্লাহ দিয়ে দেন চকলেট দাও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি সানা খান, আর আপনারা দেখছেন মম সান ফ্যামিলি ব্লগার। আমি একজন বাংলাদেশের মেয়ে, আর আমি ইন্ডিয়ান বৌমা। আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার আজকে নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আর আমার মাধ্যমে যদি আপনারা কিছু জানতে চান, আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা আর কি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর কমেন্টসটা করতে অবশ্যই ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আছে তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ভালো লাগলে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকে নতুন ভিডিও শুরু করা যাক। তো বাজার থেকে আসার সময় এই যে শাকসবজি নিয়ে আসছি আর মাছ নিয়ে আসছিলাম। তো এখানে তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছগুলো একদম ফ্রেশ ছিল, আর বাসায় কুটি নেই, ওইখান থেকে বাজার থেকে কোটায় নিয়ে আসছি। এগুলো নাই কিছু, আর এগুলো চাউল লেগে একদম পাগল হয়ে যায়। হ্যাঁ, ধরো শক্ত করে ধরো। এই যে কেমন গম গম শব্দ করে, আমার ভালো লাগে কি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না ও হঠাৎ করে দাঁড়াইলো, দাঁড়ানোর সাথে সাথে আমার দিকে তাকায় একদম ধ্রিম করে মানে স্লিপ কেটে পড়ে গেছে। তো এই কারণে আর কি মানে হঠাৎ করে পড়ছে, তো আর ঘুম থেকে উঠেই মানে দাঁড়ায় পড়ছে, ব্যথা পেয়েছে, প্রচুর মাথা ব্যথা পেয়েছে। আর মাথাটা হচ্ছে একটা সেন্সিটিভ জায়গা, ওইখানে বাচ্চারা ব্যথা পেলে তো অনেকটাই প্রবলেম হয়। তো হঠাৎ করে ও বমি করে দিছে। এটাই হচ্ছে একটা ভয় যে বমি করাটা উচিত হয় না, কারণ বমি করলে নাকি বাচ্চাদের একটু প্রবলেম হয়। কারণ আমি শুনছি যে যেসব বাচ্চারা পড়ে যাওয়ার পরে মাথায় আঘাত পায়, ব্যথা পায়, সেসব বাচ্চারা নাকি অনেক ঘন ঘন বমি করে, সেটা নাকি প্রবলেম হয়। তো যার কারণে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তার বললো যে না, ও তো একবার বমি করছে, অতটা মানে টেনশনের কিছু নাই, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। তবে একটু মানে ওর দিকে একটু ধ্যান দিয়ে রাখেন, মানে চোখে চোখে রাখেন। আর বাচ্চা যদি বারবার বমি করতো তাহলে হয়তো একটু মানে ভয় ছিল, আল্লাহ মাফ করুক এরকম যেন না হয় কখনো। তো আমি অনেক কান্নাকাটি করছিলাম যে
মানে ওর এই ইয়াটা দেখা, তো একটু ভয়ও ছিলাম। তো যাই হোক বন্ধুরা, তো এরপরে আমি তো আর কি বাজারে গেছিলাম, ওই ফাঁকে বাজার টাজারও করে নিয়ে আসছি। তো এখানে আজকে চিংড়ি মাছের ভর্তা বানাবো, ঠিক আছে। মানে আমি চিংড়ি মাছের ভর্তাটা অনেক অনেক পছন্দ করি, অনেক খাই, আমার ভাল লাগে। তো এখানে দেখো যে চিংড়ি মাছগুলো আমি একটু পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার পরে এই ভর্তাটা আজকে আম্মু বানাবে। তো আমাদের ঘরে যতই ভর্তা হোক না কেন, যত কিছুই হোক না কেন, এই ভর্তার আইটেমগুলো সবসময় আম্মুই বানায়। আর আমি এতটা ভর্তা বাড়তে পারি না, কিন্তু আমার ভর্তা খেতে অনেক ভালো লাগে। তো আজকে দুপুরে আমরা রান্না করেছি হচ্ছে ভর্তার আইটেম করছি, আরও একটা ভর্তা হচ্ছে মরিচের ভর্তা। ওইটার আমি ভিডিও বানাতে টাইম পাই নাই, কারণ তখন আলী অনেক কান্না করতেছিল ঘুমানোর জন্য, তো এর জন্য আর কি ওইটার ভিডিও আমি বানাতে পারি নাই। তো যাই হোক বন্ধুরা, আজকের লাঞ্চের মধ্যে হচ্ছে ভর্তার আইটেম আর হচ্ছে খিচুড়ি রান্না করছে। তো এরপর লাঞ্চ টাঞ্চ করার পরে আমি আলীকে ঘুম পাড়াই দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখানে দেখো বিকালবেলা আলী দুষ্টামি করতেছে ওর খালার সাথে। এই যে আমার আলী কোথায়? আলী কানি বুকি, আবার বুকি, আবার আলী কোথায়? বুকি, আলী এখানে। এই যে আমার আলী কই, আমার আলী কই? তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুনরা আছো তো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, এই আশাই আমার রইলো। আর আমার জন্য দোয়া করবে, আমার আলীর জন্য দোয়া করবে। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, যেখানে থাকবে সুস্থ থাকবে। আজকের মতন আল্লাহ হাফেজ।